বাসর ঘরের দরজার সামনে লাল বেনারসি পরে বধূ সেজে চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে আছে নববধূ জেরিন। শামীম বেডরুমের সামনে এসে নতুন বউকে এমন অবস্থায় দেখে তার চোখ যেন কপালে উঠল। জেরিন রহস্যময় হাসি দিয়ে বলল, কি রে, এত দেরি করলি কেন বাসর ঘরে আসতে? জেরিনের কথা শুনে শামীমের চোখ যেন কপালে উঠল। জেরিনের চাহনি দেখে আমতা আমতা করে বলল, তুমি এখানে বসে আছো কেন, আর আমার সাথে এমন করে কথা বলছো কেন? তুই এত দেরি করলি কেন সেটা আগে বল। তুই তোকারি করছো কেন? আমি তোমার স্বামী, আজ আমাদের বাসর রাত। তোমার তো বাসর ঘরে বিছানার উপর বসে থাকার কথা, তা এখানে কি করছো? আমি যেখানে ইচ্ছা সেখানে থাকবো, তাতে তোর কি? এবার শামীম পুরাই ভেবাচাকা খেয়ে গেল। ভাবতেও পারেনি বাসর ঘরে ঢোকবার আগে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। মাথা মেজাজ সব গরম হয়ে গেল। হনহন করে তার মায়ের রুমের দিকে চলে গেল। শামীম তার মায়ের রুমের সামনে আসতেই তার মায়ের সাথে দেখা হয়ে গেল। শামীমের মা মনোয়ারা বেগম বলল, কি হয়েছে, এত রাতে রুম থেকে বের হয়েছিস কেন? আম্মা, সাত করে ন্যাড়া বেলতলায় যায় না, আর আমি তোমার কাছে কারণ ছাড়া আসিনি। প্রথম কারণ হলো, তুমি একটা পাগল মেয়েকে কেন আমার বউ করে এই ঘরে নিয়ে এসেছো? কি বলছিস? বৌমা পাগল? প্রমাণ লাগবে তাই তো? চলো, তুমি আমার সাথে চলো, নিজ চোখে দেখবে পাগলি কত প্রকার ও কি কি। আগে বল, কি পাগলামি করেছে? তোমার নতুন বউয়ের বাসর ঘরে বিছানার উপর ঘোমটা দিয়ে বসে থাকার কথা, কিন্তু ও কি করেছে জানো? বেডরুমের দরজার সামনে চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসেছিল। আমাকে দেখে তুই তোকারি ব্যবহার করছে। তুই কি তোর বন্ধু বান্ধবের সাথে কিছু খেয়েছিস নাকি? আম্মা, তুমি এসব কি বলছো? আমার বন্ধুরা ওরকম না, আমিও ওরকম না। আমার তো বিষয়টা বিশ্বাস হচ্ছে না, সেজন্যই তো বললাম চলো, গিয়ে নিজ চোখে দেখে আসবে। ঠিক আছে চল। মা ছেলে বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের সামনে এসে শামীমের চোখ আবারও কপালে উঠল। জেরিন বেডরুমের সামনে নেই, সেখানে কোনো চেয়ার নেই, দরজাটা লাগানো। কই আমার বৌমা কই? আম্মা, আমি একটু আগে ওকে এখানে দেখে গেছি, এজন্যই তো বলেছি। তুই কিছু খেয়েছিস মনে হয়। সত্যি বলছি, আমি কিছু খাইনি, আমি যা দেখেছি তাই বলছি। আচ্ছা ঠিক আছে, আমি যা বোঝার বুঝতে পেরেছি, এখন বেডরুমের ভেতরে যা। আম্মা, তুমি আমার সাথে ভেতরে এসো। আমার আবার তোর সাথে ভেতরে আসতে হবে কেন? আমার হিসাব মিলছে না, সেজন্য তুমি আমার সাথে এসো। ঠিক আছে চল। মা ছেলে বেডরুমের ভেতরে প্রবেশ করলো। বেডরুমের ভেতরে ঢুকতেই শামীম আবার একটা চমক দেখতে পেল। লম্বা ঘোমটা টেনে ফুলে ফুলে সাজানো বিছানার উপর বসে আছে তার নববধূ। কি এবার কি বলবি? আম্মা, আসলে আমার হিসাব মিলছে না, তুমি যাও, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ফ্রিজে তেঁতুল আছে, এনে খেয়ে নে, মাথার সমস্যাটা দূর হয়ে যাবে। বলেই শামীমের মা তার বেডরুম থেকে বের হয়ে গেল। শামীম একবার বিছানার উপর জেরিনের দিকে তাকাচ্ছে, আর একবার মনে মনে ভাবছে মুহূর্তের মধ্যে এটা কিভাবে সম্ভব, আগে হিসাবটা একটু মিলিয়ে নেই। বলেই বিছানার পাশে এসে দাঁড়ালো। নববধূ জেরিন বিছানার উপর থেকে নেমে শামীমের পাশে দাঁড়িয়ে ঘোমটাটা খুলে হাহা করে হাসতে লাগলো। শামীম ভয় পেয়ে গেল। কি ভয় পেয়েছো? না, ভয় পাইনি। যেভাবে কেঁপে উঠলে তাতে তো মনে হয় ভয় পেয়েছো। এখন আমি যদি আর একটা কথা বলি, তাহলে তো আমার প্রথম স্বামীর মতো স্ট্রোক করবে। শামীম এবার চমকে উঠে বলল, তুমি এসব কি বলছো? প্রথম স্বামী মানে? কেন, তোমার মা কি কিছু বলেনি? তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার আরো দুটো বিয়ে হয়েছিল। তুমি এসব কি বলছো? তোমার আরো দুটো